ভেঙেছে? না ঠিক আছে, একদম ঠিক আছে। তুমি এত নিচে নেমে গেছো বৌমা। আমার বউয়ের মাথা ঠিক নেই এখন। আমার বাড়িতে আমার অমতে কোনো কাজ করতে গেলে এইরকমই হবে। কি হলো? কি দেখছিস? তাকিয়ে আছিস কেন এভাবে? ভস্ম করে দিবি না কি রে? রাগটা শুধু আমার উপর পুষে রাখো, এই মৃত মানুষটার উপর দেখিও না। ছি 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 ছি, ছি। এত অসভ্য তুমি আর নেওয়া যায় না। নিজের মেজাজটা সংযত করো বৌমা, না হলে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবে। সর্বনাশ, সর্বনাশ তো হবে মা, সর্বনাশ হবে। তবে সেটা হবে আপনার নাতি আর নাত বয়ের। সর্বনাশ হবে। আমি বাবার ছবিটা মায়ের কাছে গিয়ে দিয়ে আসবো। আপনি যতদিন এই বাড়িতে থাকবেন এই ছবি এখানেই থাকবে। আর যেদিন ফাইনালি এখান থেকে আপনি চলে যাবেন সেদিনকে না হয় বাবার ছবিটা সঙ্গে নিয়ে চলে যাবেন। যেদিন ফাইনালি এখান থেকে আপনি চলে যাবেন সেদিনকে না হয় বাবার ছবিটা সঙ্গে নিয়ে চলে যাবেন। একেবারে চলে যেতে বললেন? মুখের উপর এত বড় কথাটা বলে দিতে পারলেন? তাহলে কি উনি চান না আমি এই বাড়িতে থাকি? কোথায় যাচ্ছিস? আমাকে আটকেও না ঠাম্মি, আমাকে আটকেও না ঠাম্মি। এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ। কোথাও যাবি না, আজকের দিনটা অন্তত সহ্য কর। আজকের দিনটা মানে? না, আজকের দিনটা মানে কি? আজকের দিন
কালকে দিনটা বদলে যাবে, বদলে যাবে ঠাম্মি। আমার আমার কথা শোন, তুই আমার কথা শোন। আজকে দিনটা তুই কোথাও যাবি না। ঠাম্মি, আমরা বছরের পর বছর সহ্য করে আসছি, আমি আর পারছি না, পারছি না আমি। মহারাজ, মহারাজ, বাড়ির বাইরে এক পা দিবি না। আমার দিব্যি, আমার মাথার দিব্যি। আমি জানি তুই এই সমস্ত কিচ্ছু মানিস না, কিন্তু এও জানি যে আমার কথা তুই ফেলতে পারবি না। সবার কথা রাখতে রাখতে তো আমি জেরবার হয়ে গেছি ঠাম্মি, জেরবার হয়ে গেছি। বাবার কথা রাখতে গিয়ে আমি বিয়েটা করে ফেললাম। এখন তুমি বলছো তোমার কথা রাখতে। বলো কি কথা রাখবো? কোন কথা রাখার কথা বলছো তুমি, বলো না। আমি আমার প্রাণ দিয়ে দেবো, তাহলে হবে? চুপ চুপ হতভাগা, চুপ। মুখে যা আসে তাই বলবি না? কি ভেবেছিস, কি ভেবেছিস তুই? যা মুখে আসে তাই বলবি? তোর মুখে যা আসে তুই বলবি, তোর মা যা ইচ্ছে তাই করে যাবে, আর দিনের পর দিন আমি সহ্য করবো, তাই না? করবো না, আমি আর সহ্য করবো না। প্লিজ কেঁদো না, কেঁদো না, কেঁদো না প্লিজ। আচ্ছা আচ্ছা শোনো, তুমি তুমি আমাকে তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাবে? কি বলছিস, কি বলছিস তুই? ঠিকই তো বলছি আমি। না না, আমি কোনো আবেগের বশে বলছি না। ওই গ্রামের বাড়িতে আমার ঠিক লাগে। যখন জুবেনাইল হোম থেকে আমি বাড়িতে এলাম, তখন তো তুমি আমায় ঠাঁই দিয়েছিলে। ওখানে ছিলাম আমি ওতে ভালো থাকি, আমি ওতে ঠিক থাকি, ওখানেই থাকতে আমার ভালো লাগে। তখন থেকে কি আবল তাবল বকে চলেছিস বল দেখিনি? না না, আমি আবল তাবল বকছি না, আমি একদম একদম ঠিক কথা বলছি। মিসেস পূর্ণিমা মুখার্জি চায় না আমি এই বাড়িতে থাকি, একদম চায় না। তার কারণ কি না, আমি জুবেনাইল হোম থেকে অত বছর আগে এসেছিলাম, আমাকে এখানে থাকতে দেয়নি, তবেই তো তোমার কাছে গিয়েছিলাম, তোমার গ্রামের বাড়িতে থেকেছিলাম। আজ পূর্ণিমা মুখার্জি আমার উপর সবসময় রেগে থাকছে। তার কারণটা কি না, তার বড় ছেলে এই বাড়ি থেকে পালিয়ে গেছে, আর তার দায়ভার আমার উপর বর্তায়। তার রাগ, দুঃখ, অভিমান সমস্ত কিছু আমার উপরে। সব দোষ আমার ঠাম্মি, সব দোষ আমার। ভুলে যা না বাবা, ভুলে যা, মায়ের কথা ভুলে যা। লক্ষ্মী শোনা আমার, তুই শুধু পূজারিনীর কথা ভাব, আর তোকে কিচ্ছু ভাবতে হবে না। হবে না ঠাম্মি, হবে না। আমি পারবো না, পারবো না। হবে না বাড়িটা কি, হবে না বাড়িটা কি? আমার মহারাজের ডিকশনারিতে হবে না বলে কোনো কথাই নেই, পারবো না বলে কোনো কথা। ঠাম্মি, তুমি বুঝতে পারছো না। দেখো, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। আমি তোমাকে সিরিয়াসলি বলছি, আমার দ্বারা এসব হবে না। হবে, হবে, আমি জানি হবে, 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 হবে না, হবে না, না। তাহলে তাই আসলে আমার তো 3 কাল কি 1 কাল টিকেছে, তাই জন্য আমার কথার আর কোনো দাম নেই। আমি প্লিজ এরকম করো না, শান্ত হও। কেঁদো না প্লিজ, প্লিজ টামি, প্লিজ, প্লিজ টামি, প্লিজ। কেন প্লিজ প্লিজ করছিস? হ্যাঁ, যে কথা রাখতে পারিস না
প্লিজ প্লিজ করছিস কেন? ছেড়ে দে না, ছেড়ে দে। তুই কি ভেবেছিস তোকে এইভাবে দেখতে আমার ভালো লাগে? একটু ভালো লাগে না। একটু ভালো লাগে না মহারাজ, একটু ভালো লাগে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কথার বলে তুমি বরফ গলিয়ে দেবে ঠাকুর। আমার মহারাজ, আমার মহারাজ, আমার মহারাজ। ব্যাস, ইস জল টল লেগে গেছে, পাঞ্জাবিটা বিচ্ছিরি হয়ে গেছে। যা যা যা, ছেড়ে ফেল ছেড়ে ফেল। ভালো করে চান টান করে একটা বেশ নতুন জামা পরে এত আই দেখো আবার থমকে যায়। যা না।